আগামী 29শে পৌষ, শুনবেন ভালো করে, পৌষ সংক্রান্তি, ওই দিন কয়েকটা বিশেষ কাজের জন্য আপনাদের কাছে আবেদন রইল। আজ আমার শেষ রাত্রি, আবার কখন আসতে পারবো কি পারবো না তা জানি না, কারণ আমার সময়ের বড় অভাব, প্রচন্ড চাপ। দাদা আমাকে ডেকেছেন, আমি এলাম ওনার ভালোবাসার স্বার্থে। দক্ষিণ দিনাজপুরে পরপর 5টা প্রোগ্রাম ছিল, মালদা 2টো 7টা, একটানা ছিল বলে ধরলাম। একটা লীলার জন্যে অনেক দূর রাস্তা থেকে আসতে পারবো না, কারণ আপনারা হয়তো জানেন না, এখান থেকে আমি মালদা যাব, মালদা থেকে নদিয়া, নদিয়া থেকে কলকাতা ফ্লাইট ধরবো, আসাম যাব, আসাম থেকে ফ্লাইটে আবার নামবো কলকাতা, আবার ত্রিপুরা ফ্লাইটে যাব, তারপর আমি আবার এক জায়গায় গিয়ে আবার বাড়ি যাব। তার মানে এরকম পরপর ঠাসা প্রোগ্রাম থাকে, আমাদের যেতে হয়। সব জায়গায় সমান সময় দিতে পারি না। শুধু একটা দামি কথা বলে যাই, আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি, ওই দিন সবাই গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা স্নান কেউ করতে না পারেন, আপনারা কি করবেন মা, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু স্নান করে, গঙ্গা স্নান যদি করতে না পারেন, গঙ্গা যদি কাছে না থাকে, গঙ্গা জল মাথায় নিয়ে নেবেন স্নান করে। যদি তাও না পারেন, গঙ্গা গঙ্গা করে নেবেন 3 বার মাথায়, তাতেও শাস্ত্র বলছে হয়। দ্বিতীয় বলে রাখি, আপনি একটা শুভ্র পোশাক পরবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, পাতাটাতে দুই পক্ষেই দুই পাশেই চন্দন মাখাবেন, গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন। সেই দিন গঙ্গায় স্নান করবেন কেন? শাস্ত্র বলছে স্বয়ং মা গঙ্গা নাকি ওই দিন, স্বয়ং ভগবান কৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করেছিল, ওই জন্য গঙ্গায় স্নান করতে হয়। স্বয়ং মা গঙ্গা ওই দিন সাগরের মধ্যে মিশেছিল, সাগরের 60,000 ছেলেকে উদ্ধার করেছিল, ওই জন্য ওই দিন 29শে পৌষ মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলা হয়। ওই জন্যই মেলাটা হয়, যেহেতু গঙ্গা সাগরে মিশেছিল। তৃতীয়, দেখবেন আপনারা বিশ্ব সরসজ্জা নিয়েছিল, বিশ্ব সরসজ্জা 58 দিন ছিল। 29শে পৌষ মকর সংক্রান্তির দিনে তিনি কিন্তু দেহ ত্যাগ করেছিলেন, ওই জন্য ওই দিনটা বিশেষ দিন। বলে রাখি মায়েরা, ওই দিন আপনারা কি করবেন, আপনাদের কাছে নিবেদন রইল, সবাই কীর্তন করবেন, ওই দিন বাড়িতে নিরামিষ করবেন। যদি 29শে পৌষ কেউ বাড়িতে নিরামিষ না করেন, সারা মাসটা আপনার বেকার গেল। এই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস, এই মাসটাকে সবাই সমর্থন করে হিন্দু জাতির মানুষ কেন পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলি আমরা। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আপনারা ভগবানের চরণে প্রদীপ দেখাবেন। সবাই তো জানেন ভগবানের চরণে প্রদীপ দেখাবেন, ঘিয়ের প্রদীপ কবার, 4 বার দেখাবেন, নাভিতে কবার দেখাবেন, 2 বার দেখাবেন, মুখমণ্ডলে কবার দেখাবেন, 3 বার দেখাবেন, গোটা শরীরে কবার দেখাবেন মা, 7 বার দেখাবেন। ওই প্রদীপটা নিয়ে গিয়ে কোনো দেবতা বা দেবীকে দেখাবেন, তার চরণে দেখাবেন না, তার বদনে দেখাবেন। খুব মাথায় রাখবেন, ওই প্রদীপটা ওই দিন দেখাবেন। তৃতীয় বলে রাখি, আপনারা ঘিয়ের প্রদীপ যদি দেন, ভগবানের ডান দিকে দেবেন, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে দেবেন। প্রদীপের নিচে কিছু দিতে হয়, এমনি প্রদীপ রাখতে নাই। প্রদীপের নিচে ধান দিতে হয়, চাল দিতে হয়, কিংবা গম দিতে হয়, তার উপরে প্রদীপটা রাখতে হয়। শুধু শুধু প্রদীপ রাখতে নাই। 29শে পৌষ আপনারা সবাই পালন করুন। সবার কাছে নিবেদন রইল, আপনাদের সকলের মঙ্গল হবে। কোচিহারেও দেখতে পেলাম আমি অজস্র ভক্তের মধ্যে প্রচুর ভক্ত হাত তুলেছে একাদশী করার জন্য। যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা নিরামিষ খেতে চান না। মাথার মধ্যে এইটা ঢুকে আছে, আমিষ খেলে নাকি ব্রেন পাকা হয়, নিরামিষ খেলে নাকি ব্রেন দুর্বল হয়। আমি যুক্তি দেখাবো, আপনারা উত্তর দেবেন। ভারতবর্ষের সবচাইতে বিখ্যাত ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে যিনি পেরিয়ে গেলেন, তার নাম বিরাট কোহলি। চরিত্র ঘেটে দেখুন, চিরকাল নিরামিষ খেয়েছেন, এখনো নিরামিষ খায়, ব্যাটের পর ব্যাট 6 মারছে। মাছ মাংস খেয়ে 6 মারতে পারছেন না আপনি আমি। বিরাট কোহলি 6 মারছে নিরামিষ খেয়ে। ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন রোহিত শর্মা, ঘেটে দেখুন ইতিহাস, নিরামিষ ভোজি, ব্যাটের মধ্যে ছক্কা চলছে। যিনি বিরাট কোহলির স্ত্রী, তার নাম অনুষ্কা, ওই মেয়েটির দিকে তাকিয়ে দেখুন, এই বয়স থেকে নিরামিষ শুরু করেছে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, চরিত্র ঘাটুন, বিখ্যাত বিজ্ঞানী নাম্বার 1, তার চরিত্র ঘাটুন, জীবনে আমিষ মুখে দেখে নাই, নিরামিষ খেয়েছে। প্রশ্ন করবেন আপনারা, এইবার কি করে বোঝাবেন আমাকে যে আমিষ খেলে ব্রেন তৈরি হয়,
নিরামিষ খেলে হয় না। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, যত বড় বড় গুণীজন জ্ঞানীজন আছেন নিরামিষের পথে হেঁটেছে। আমি এক জায়গায় কীর্তন করছিলাম, একজন স্কুল টিচার, তিনি রিটায়ার করবেন, তার বয়স 60 পেরিয়ে গেছে, এই 60 ঢুকবো রিটায়ার করবেন পরের বছর। তাকে দেখে মনে হচ্ছে যেন 45 বছর বয়স। জিজ্ঞেস করলাম এত সুন্দর শরীরটা রেখেছেন কি করে? বলে বাচ্চা থেকে আমার বাবা মা শিখিয়ে দিয়েছে আমিষ খাওয়া চলবে না। আমি খাই না, আমার মেয়ে ডক্টরেট করছে, ও খায় না, আমার ছেলে খায় না। ছেলেগুলোর চেহারা দেখুন, চকচক করছে। সাধুগুরু বৈষ্ণব নিরামিষ খাচ্ছে, প্রায় 10 কিলোমিটার হেঁটে চলে যাচ্ছে। আর যারা আমিষ খাচ্ছে তাদের কারো কোমরে ব্যথা, নালে হাঁটু ব্যথা, নালে পেট মোটা, নালে ঘাড় মোটা, না হলে সুগার, না হলে এই জন্য মুটিয়ে যাচ্ছে, খালি খাবার খাচ্ছে। এবার খাবার বন্ধ করুন, এই দেখাবেন মায়েরা, কি বললাম, একবারে হয়ে যাচ্ছে। অনুকূল ঠাকুর বলেছেন যারা আমিষ খায় তারা কলা গাছের মতো হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। দেখে নেবেন, আমিষ খাওয়া লোকের চাইতে নিরামিষ খাওয়া লোকের রোগের সংখ্যা কম। রোগ সবার আছে, বেশি কাদের আমিষ খাচ্ছে যারা, তাদের নিরামিষ খাচ্ছে তাদের রোগ কম। বড় বড় বৈষ্ণবরা 80-90 বছর বয়স এখনো হাত তুলে কীর্তন করছে। আপনি মাছ মাংস খাচ্ছেন, 50 বছরে নিতাই গৌর হরিবল হয়ে যাচ্ছেন, হাজার রকম লোকের বাসা বেঁধেছেন। অনুকূল ঠাকুর বললেন যে যত ত্যাগী সে তত নিরোগী, যে যত ভোগী সে তত রোগী। কিছু মনে করবেন না, সিনেমার নায়ক নায়িকা 50 বছর বয়স, দেখে মনে হবে 35 বছর বয়স। চমকে যাবেন, খাবারের হিসাব শুনলে চমকে যাবেন। সেদ্ধ খাবার খায়, তেল খায় না, মশলা খায় না, নিরামিষ জাতীয় খাবার খাবার পছন্দ করে। শরীর দেখুন ফিট হয়ে আছে। আর কত উদাহরণ দেব, যদি পশুর দিকে যাই তাহলে দেখবেন বাঘ মাংস খায়, হরিণ ঘাস খায়। হরিণকে বাঘ তেড়ে নিয়ে বেড়ায়, হরিণকে ধরতে পারে না, এত স্পিড হরিণের। কিন্তু হরিণ যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন বাঘ ধরে, ধরতে না পারলে বাঘ করে, কিন্তু হরিণ দৌড়ায় তার আগে হ্যাঁস ফ্যাঁস করে না, কিচ্ছু করে না। সবাই লক্ষ্য করবেন, গরু নিরামিষ খায়, ঘাস খায়, কত বোঝাই করা মাল সে টেনে নিয়ে যাচ্ছে। আপনাদের আর কত বোঝাবো? নিবেদন আপনাদের কাছে, আপনি নিরামিষ খান, আপনি ফিট থাকুন। বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা নিরামিষ খেয়েছেন, বড় বড় জ্ঞানীজনরা খেয়েছেন। নিরামিষ খেলে শরীর ভালো থাকে। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। ছেলে। একজন বলছে ছেলে, মেয়ে। আচ্ছা মায়েরা, একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। অসুরটা বিষ্ণুকে পারছে না, ভগবান বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে গেল। আর অসুর সঙ্গে সঙ্গে বলল, এবার তুমি যাবে কোথায়? এবার তোমাকে ছেড়ে কথা কইব না। যে না অসুর মারতে গেল ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণু তার শরীর থেকে একটা জ্যোতিষ সৃষ্টি করলেন। সেই জ্যোতি থেকে একটা রমণীর জন্ম হলো, মেয়ে। সেই মেয়ে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে অসুরের মস্তক ছেদন করল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। মেয়েটি বলে উঠল, ভগবান আপনি আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আমি তাকে মেরে ফেলেছি। বলো প্রভু। বলে কি? আমি যে মেয়ে রূপে জন্ম নিলাম, আমার জায়গা কোথা হবে? আমাকে এমন জায়গা দাও যেন পবিত্র হয়। ভগবান বললেন, তোমার নাম রাখলাম একাদশী। যে সমস্ত মানুষ টাকা পয়সা নাই তীর্থে যেতে পারে না, তীর্থের ফল সব ভোগ করবে যদি তোমার মধ্যে কেউ বর্তমান হতে পারে, একাদশী করতে পারে। শাস্ত্রের দিকে গেলে মায়েরা সব তীর্থের ফল এক জায়গায় পাবেন যদি আপনারা একাদশী করতে পারেন। ভালো করে শুনবেন সবাই। এই একাদশী কেন করবেন? বিজ্ঞানের যুক্তি কি? বিজ্ঞান কি যুক্তি দেখাচ্ছে দেখুন আপনারা। বিজ্ঞান যুক্তি দেখাচ্ছে, একটা মেশিন যখন প্রতিদিন কাজ করছে, সপ্তাহে একদিন তাকে রেস্ট দিচ্ছে। কোম্পানিতে চাকরি করুন, 7 দিনের মধ্যে একদিন রেস্ট। কেন? মেশিন কাজ করছে, একদিন তাকে রেস্ট দেওয়া দরকার।
আমাদের শরীরে কলকবজাগুলো প্রতিদিন কাজ করছে, একদিন একাদশী করলে একে রেস্ট দিন, এ দীর্ঘ জীবন লাভ করবে, আরো শক্ত হবে, আরো ঠিক থাকবে, বিজ্ঞান বলছে। আপনারা সবাই লক্ষ্য করবেন, যদি আপনারা একাদশীর দিনে খেতে পারবেন, নির্জলা একাদশী করলে ভালো। এখন নির্জলা একাদশী করলে প্রায় লোকে তো গ্যাস হয়ে যায়, ওটা উত্তম একাদশী করতে পারলে ভালো। না করতে পারলে কি করবেন মা? মধ্যম একাদশী। কি কি? ফল খাবেন, সবজি খাবেন, দুধ খাবেন, দুধ থেকে তৈরি যা কিছু জিনিস খাবেন, কিন্তু মাথায় রাখবেন সেদিন কিন্তু যত কম খেতে পারবেন তত আপনার লাভ। সেদিন খাবো খাবো ভাব থাকলে হবে না। একাদশী মানে আমি খাই না এটা নয়, একাদশী মানে শর্ত। কি শর্ত? ভালো কিছু খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, এরকম চিন্তা ভাবনা ভেতরে থাকলে আপনার একাদশী করা সার্থক। প্রতিজ্ঞা করতে হবে একাদশীর দিনে খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না। এই ভাব যদি কারো থাকে তবে একাদশী করা সার্থক। মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশী মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিচ্ছু খাই না, একবারে সন্ধ্যের পরে খাই, ভোরবেলায় খাই, থুতু গেলে না। আমাদের একাদশীতে আপনারা অনেক কিছু খেতে পারেন, তবু একাদশী করতে পারে না। 12 মাসে 24টা একাদশী হয়। যদি পারেন রামনবমী, জন্মাষ্টমী, 24 আর দিয়ে 26টা হলো, 30টাও করতে হলো না। তাহলে আপনারা সবাই লক্ষ্য করুন, একাদশী সবাই করবেন নিজের শরীরের মঙ্গলের জন্য, নিজের সংসারের মঙ্গলের জন্য, ভগবানের প্রিয় হবার জন্য, আর চতুর্থ হচ্ছে তীর্থস্থানের ফল লাভ করবার জন্য। হাই তুলবেন না, শুনে নেবেন মন দিয়ে। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করুন। একাদশীর আগের দিনে, কাল একাদশী, আজকে রাত্রিবেলায় ব্রাশ করুন শোবার সময়। আজকেই জিভ ছুলে দিন, কাল নয়। কেন? যে পেস্টটা নিচ্ছেন ওর মধ্যে লবণ থাকে, একাদশীর দিনে লবণ খেতে নাই, আগের দিনে পেস্ট করে নিতে হয়। আর জিভ ছুলে নিতে হয় কেন? একাদশীর দিনে যদি কোনো অঙ্গ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, তার একাদশী হয় না। জিভ ছুলতে ছুলতে যদি আপনার রক্ত বেরিয়ে যায়, তাহলে কি হবে মা? আপনার একাদশী হবে না। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন, শুভ্র পোশাক পরবেন, ভগবানের পুজো করবেন। স্নান টান করার পর ভগবানের পুজো করে ভগবানের প্রসাদ তৈরি করবেন। আপনাদের কাছে নিবেদন, খাবেন কি? নির্জলা একাদশী উত্তম একাদশী। যদি কেউ না থাকতে পারেন, অনেকে বলে আমি মেডিসিন খাই, আমি করতে পারবো না। বিধি আছে, যদি কেউ অসুস্থ থাকেন তিনি মেডিসিন খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই, একাদশীর দিনে আপনি একটা সবজি করতে পারেন। কি কি দিয়ে? কাঁচা কলা, পেঁপে, আলু। সরষের তেল ব্যবহার করবেন না, আপনি সাদা তেল ব্যবহার করবেন, ঘি ব্যবহার করবেন। গায়ে সরষের তেল মাখবেন না। কি মাখবেন মায়েরা? কি মাখবেন? নারকেল তেল মাখবেন। না পারলে ভালো, কোনো অসুবিধা নেই। সেদিন কিন্তু বিছানায় শোবেন না, যেখানে আপনি প্রতিদিন শোন, নিচে কম্বল পেরে সুস্থভাবে সুন্দর বিছানায় শয়ন করবেন পবিত্রভাবে। দেখুন কত পবিত্রতা ভাব আছে, আপনার জীবন পাল্টে যাবে, আপনার সংসার পাল্টে যাবে। আপনি ভাবতেই পারবেন না আমি কি ছিলাম, আমি কোন জায়গায় এলাম। আমি বারবার নিবেদন করবো প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের কাছে, আপনারা একাদশী করুন। একাদশী করলে জীবন সফল হবে। এইবার আপনাদের বলে যায় মায়েরা, যদি একাদশীর দিনে আপনারা লবণ খাবেন, কিন্তু সন্দক লবণ ব্যবহার করবেন, এই লবণ নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মন্দিরের উন্নয়ন কল্পে এখানকার ছেলেরা কালেকশন করছে, আপনারা দান করবেন। যখন আপনাদের কাছে যাবে ধীরে ধীরে কিন্তু আপনারা দান করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে কীর্তন শুনুন, একদিকে দান করবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, একাদশীর দিনে নির্জলা একাদশী করলে কি বলে ওটাকে? উত্তম একাদশী। ফলমূল, দুধ খেয়ে, সবজিকে একাদশী করলে কি করা হয়? মধ্যম একাদশী। অনেক জায়গায় আবার বলে গুরুরা, কি বলে? আটা খেয়ে একাদশী করো। ওই দিন একাদশী হয় না, আটাদশী হয়। একাদশী হবে না। কিন্তু আমি একবার মালদাতে গান করতে এসেছিলাম, একজন ব্যক্তির বাড়িতে আমার বাসা। তিনি বললেন, প্রদীপ বাবু আজকে তো একাদশী। বললাম হ্যাঁ, করবেন? বলে হ্যাঁ। ও মায়েরা, কি দিয়েছে দেখুন, 4 গ্লাস দুধ দিয়েছে, 4 রকমের পায়েস দিয়েছে, 3-4 রকমের সবজি দিয়েছে, 2 থালা ফল দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, এইরকম একাদশী হলে তো আমি প্রতিদিন করব।
এটার নাম কোন একাদশী নয়, উত্তম একাদশী, নির্জল একাদশী, মধ্যম একাদশী ফলমূল খেয়ে। আর আমি যে একাদশী করেছিলাম ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ধমাধম একাদশী করবেন না, উত্তম একাদশী করবেন। এই যে তুলসীর মালা আপনারা পড়েছেন, আপনারা পড়বেন। তিলক নিয়েছেন অনেক বাবা, প্রণাম জানাই তাদেরকে যারা তিলক নিয়েছেন। একটু বলে রাখি মায়েরা, আমি তিলক নিয়েছি, আপনারা নেবেন। কিন্তু একটা সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের, কি বলুন তো, কেউ যদি তিলক নেয় পাশের বাড়ির লোকটা দেখবেন তার পেছনে লেগে যায়। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক নিয়েছে, মালা নিয়েছে, পাশের বাড়ির 5 জন বলা বলি করছে, বাবারে দিদি হারানের বউ বোধহয় প্রথমেই ভগবানকে পেয়ে যাবে, ওর কি ঢং, দিদি মালা নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে। এইটা আমাদের লজ্জা। কিন্তু জেনে নিন যারা কৃষ্ণ ভক্ত আছেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, যারা নিন্দুক তারা কুকুরের মতো। নিন্দুকের দিকে কেউ তাকাবেন না, কৃষ্ণ ভক্ত যারা হবে। এটা আপনাদের কাছে নিবেদন রইল। মায়েরা, এই যে তিলক আপনারা করবেন, সহজ পদ্ধতি বলে দিই, কাল থেকে আপনারা এই পদ্ধতিতে তিলক করবেন। যদি কেউ মনে করেন যে তিলক কেউ দেখতে পাবে না কিন্তু আমি করব, তাহলে আমি তার উপায় বলে দেব। আপনারা বাড়িতে স্নান করবেন, হাতে জল নেবেন, তাকান আমার দিকে, কোন তিলকের চিহ্ন থাকবে না। যারা মনে করেন যে আমরা তিলক নিলে আমাদের লজ্জা লাগে, তাদেরকে বলে যায় আমার দিকে তাকান। শাস্ত্র বলছে জল তিলকের বিধি আছে। আপনি স্নান করবেন, সবার কাছে নিবেদন রইল, যে যা খাচ্ছেন খান, কিন্তু কাজটা করুন। স্নান করার পর কি করবেন? হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জলটা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করবেন? তিলক করে নেবেন। জল তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। আমি যেমন তিলক করেছি, এরকম জল দিয়ে আপনি তিলক করে নেবেন। এবার কেউ দেখতে পেল না, জল তিলক হলো, আপনার লাভ হলো। 2, যদি মনে করেন যে আমি একটু তিলক নিলে কেউ যদি আমার দেখে নাই, মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। নিজে করবেন, অপরকে শেখান। কিরকম? আপনি তুলসী মঞ্চে জল ঢালার সময় তুলসী মঞ্চের মাটি, মানে গাছের নিচে যে মাটি, ওই মাটিটা এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এখানে ফোঁটা নিয়ে নেবেন। বিরাট লাভ, কিন্তু সবার কাছে বলে যায় বিরাট লাভ, বিরাট লাভ আপনাদের। শুধু 1 মাস করে দেখুন আপনার ভাগ্য পাল্টে কিনা, তুলসী দেবীর কৃপা হয় কিনা, কৃষ্ণের কৃপা হয় কিনা। কি করবেন? স্নান করার পর প্রত্যেকেই তুলসী গাছে জল দেবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই। তুলসী গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত, যে কোনো সময় দিতে পারেন। সূর্য ওঠার আগে দেবেন না, সূর্য ডোবার পরে দেবেন না। সূর্য ওঠার আগে থেকে সূর্যটার ডোবার মাঝে পর্যন্ত, মানে শেষ পর্যন্ত আপনি দিতে পারেন। এইবার আপনি মাটিটা কি করবেন? নিয়ে কেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফোঁটা দিলেন। প্রশ্ন হবেন, প্রদীপ বাবু আমি কেন এই আঙুলটা ব্যবহার করব? এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙুল। এটার নাম কি? এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এখন প্রশ্ন হবে, আপনি এই আঙুলটা করে কেন আপনি তিলক নেবেন? শাস্ত্র বলছে এই অনামিকা মানে কারো নাম নয়, যে অনামিকা মানে নাম নেই তা নয়। অনামিকা হলো ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলটা কি করবেন মা? যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা তাকিয়ে দেখুন তো, আমি মিথ্যা বলছি না সত্য বলছি। গুরু মন্ত্র নেবার সময় কোন আঙুল থেকে ব্যবহার করা হয়? জোরে বলুন। সব সময় এই আঙুল থেকে ব্যবহার করা হয়। এই আঙুলটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে করে তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙুলে করে বাতাসা গোবিন্দকে দেবেন। ভগবানের ব্যাপারে যে কোনো ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এই আঙুলটাই ব্যবহার করবেন, আপনাদের জীবন কিন্তু সফল হয়ে যাবে। যদি সাধ্য সাধন করতে চান, ভগবানের কৃপা পেতে চান। তুলসীর মালা যারা পড়েছেন তারা ভালো করেছেন। যদি কেউ পড়তে না পারেন, মনে করেন যে আমার মাছ মাংস খাবার ইচ্ছা আছে, আপনি বেলের মালা পড়ুন। কেন? সাইকেলে চাপতে গেলে প্রথমে হাফ পেডেলে চাপে, তারপর সিটে চাপে।
আগে আপনি হাফ পেটেলে চাপতে শিখুন, তবে তো সিটে চাপবেন। বেলের মালাটা পরুন না, আপনি যা খাচ্ছেন খান। যখন বেলের মালা পরবেন তখন আপনার আস্তে আস্তে রুচি কমবে, যে আমি এবার আর এগুলো নেবো না, তুলসীর মালা নেব। আপনার ভক্তি কিন্তু আস্তে আস্তে জন্মাবে। যে কোনো কাজ করুন, বড় বড় মহাজন মহাজ্ঞানী যারা পৃথিবীতে বড় হয়েছে সবাই কিন্তু ধর্মকে সঙ্গে করে হয়েছে। যিনি আমাদের মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়িটা চেঞ্জ করেছিলেন, যেটা বলবেন হ্যাঁ না। মনমোহন সিং মাথার পাগড়িটা ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, তুই যতই বড় হ না কেন মাথার পাগড়ি তোর থাকবে, আপন ধর্ম থাকবে, নইলে তুই উঠতেও পারবি না উপরে। ধর্মকে ঠিক রেখে কাজ করতে হবে, আপনার জীবন সুন্দর হবে। অধর্ম করবেন আপনি পাপের পথে যাবেন, নোংরার পথে যাবেন। বহু প্রমাণ পাচ্ছেন সমাজ জীবনে যে পাপ করলে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। আমরা পাপ করব না, চেষ্টা করব যতটা পুণ্য করবার, আমার ছেলে মেয়ে ভালো হবে, আমার সংসার ভালো হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, তুলসীর মালা পরে কিন্তু আমিষ খাওয়া যায় না, মাছ মাংস ডিম। কিন্তু একজন আমাকে বলছে, প্রদীপ বাবু এখন মালা পরলে খাওয়া যায়। বলে কেন? মালার এখন সিস্টেম চেঞ্জ, প্যাঁচ সিস্টেম। সকালবেলায় দুপুর বেলায় নিমন্ত্রণ আছে, ভোজবাড়ি চলে গেলাম, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া পড়লে আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। এখনকার বাচ্চারা বড় হলে মা বাবাকে দেখে, জোরে বলবেন, আপনাদের দক্ষিণ দিনাজপুরে দেখে, অন্য জায়গায় দেখে না। একটু আমার দিকে লক্ষ্য করবেন, বড় বাস্তবের সঙ্গে মিল আছে। আপনাদের ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে দেখে, বাবা জোরে বলুন হ্যাঁ না। এরা ইশারা করেছে না, দেখে না। এই রোগটা সব জায়গাতে আছে। আমি আমাদের দেখিয়ে দিই, আপনাকে প্রমাণ দেখিয়ে দিই। আপনার বাচ্চা দেখবে না কেন? বাচ্চা থেকেই তো আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমি মা বাবাকে দেখবো না। কোথায় বলুন তো? এই দিকে তাকান। বাচ্চা ছেলে যখন ছোট থাকে, মা যখন কোলে নিয়ে থাকে, আমার দিকে তাকাবেন তো সবাই যারা মা হয়েছেন, যখন বাচ্চারা কোলে থাকে পা গুলো নড়ায় না মাথাটা নড়ায়? বলে বলুন, জোরে বলুন। পা গুলো নড়ায়। মা কি বলে? খোকা তুই বড় হবি। পাটাকে নড়িয়ে বলে হব মা। দেখে নেবেন আপনারা। খোকা তুই পড়াশোনা করবি, করব মা। খোকা তুই চাকরি করবি, করব মা। তারপর তোর বিয়ে দেবো, বলতে হবে না। আচ্ছা তারপর তুই হবি, আমি হব বুড়ো, তুই হবি আমার ছেলে, আমি বুড়ো হয়ে যাব, আমি তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন বলে সেটি হবে না। সিগন্যাল দেয় নাই? আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের দক্ষিণ দিনাজপুরে নাই, আমাদের ওদিকে আছে। কেউ যদি মারা যায়, ধরুন আপনার মা মারা, আমার মা মারা গেছে ধরুন, তখন দুই চারজনকে বলা হচ্ছে তাহলে এবার চলুন, যেতে পারি কিন্তু আগে মানে চাই আর কি, মানে মরতে গেলেও চাই। যা করবেন, যদি দুর্গা পুজো করবেন, দেখবেন দুর্গা পুজো গোটাটাই হয়ে গেল, শেষে দেখবেন আবার পরে মানে সারা পুজোটা সুন্দর করে কাটালো। মানে আমাদের নিয়ম আছে, শাস্ত্রে বোধ হয় যে শেষের দিনে খাবি। এই দিকে তাকাবেন, মজা আছে, কীর্তনে যুক্তি আছে। হ্যাঁ এর বোঝে, মানে এ একবার পাকা পাটি আছে। এ আরো বড় হলে আরো কত বুঝবে, আমি সেইটা ভাবছি। কি সুন্দর। এদিকে শোন, দুর্গা পুজোর সময় মায়েরা লক্ষ্য করবেন, একটা ছেলে দুর্গা পুজো করেছে, শেষে সারা 3 দিন ধরে নিরামিষ খেয়েছে, মাকে পুজো করেছে। মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছে, তখন মা যখন জলে ডুবছে, তখন ও মদ খেয়ে বলছে আবার কবে। মা ডুবছে আর ছেলে খুব নাচছে। একদিন ওই ছেলেটা নদীতে নৌকাতে পেরোচ্ছে, নৌকাটা ডুবু ডুবু, তখন মাকে ডাকছে, মা প্রতি বছর তোর পুজো করি, আমি নৌকায় ডুবতে চললাম, এবার তুই বাঁচা। মা দুর্গা তখন পারে এসে খুব নাচতে শুরু করেছে। তখন ছেলে বলছে, মা আমি ডুবছি আর তোর মজা হচ্ছে, তুই নাচছিস। বলছে, আমি যেদিন ডুবছিলাম সেদিন তুই কি করছিলি? না কি বলছে? এটা বুঝিস তো? এটাও বুঝি। যেটা বুঝবি না সেটা বলে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এটা আবার শুনে রাখুন মায়েরা,
সব কিছুতেই এইটা কারণটা কি বাচ্চা যখন ছোট থাকে তখন দেখবেন আজকালকার মেয়েদের দেখবেন একা সংসার চলে না, কার বাচ্চাগুলো খাচ্ছে, কিছু মনে করবেন না, আমি মজা করার জন্য বললাম, অপরাধ নেবেন না, লক্ষ্য করুন না, কিছুটা প্রমাণ বটে কিনা আপনারা ভেবে দেখুন। বাচ্চা যখন ছোট থাকে মা কাজে যায়, কাজের মেয়েকে বলে বুকের দুধ দিয়ে চলে গেলাম, সন্ধ্যাবেলায় আসবো বুকের দুধ দেবো, এখন তুই এক কাজ কর বোতলের দুধটা বাচ্চার মুখে দিয়ে দে। ছেলে ওই যে বোতল ধরতে শিখলো, বড়তে বোতল আর ধরা ছাড়লো না। কি বলছেন? কীর্তনে মজা আছে, শিক্ষাও আছে, যুক্তি আছে। আবার দেখবেন এটা বুঝিস, আচ্ছা এটা বুঝিস, কিছু মনে করবেন না, সবাই লক্ষ্য করুন। আবার এখন দেখবেন হিন্দুদের অধঃপতন কোথায় বলুন তো, আস্তে, হিন্দুদের অধঃপতন কোথায়? দেখবেন মুরগির দোকান করেছে, আবার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। না না, কোন জায়গায় গেছি দেখুন, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। না না, হাসি নয়, এটা আমাদের লজ্জা। কৃষ্ণের নামে মাংসের দোকান খুলেছে, আবার মুরগির মাংস। না না, আপনি অন্য নাম দিন, আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, চৈতন্য শু হাউস। চৈতন্যের নামটা জুতোর প্যাকেটের উপর, আর ভেতরে জুতো আছে। আপনিও বুঝছেন না, আমিও বুঝছেন না, চৈতন্য সুহাস থেকে নিয়ে দিব্যি রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা কত অধঃপতনের দিকে যাচ্ছি। আচ্ছা মায়েরা, যে রাধা কৃষ্ণকে আপনি পুজো করছেন বাড়িতে, কি করে পুজো করছেন? আপনি খুব ভক্তি করে পুজো করছেন। আবার সেই রাধা কৃষ্ণকে আপনি ধূপ দিচ্ছেন, ধূপের প্যাকেটে রাধা কৃষ্ণের ছবি থাকে। যখন ধূপ শেষ হলো তখন কি করেন? নর্দমাতে ভেসে ভেসে বেড়াচ্ছে। একদিকে পুজো করছেন, একদিকে মাকে ভাসাচ্ছেন, প্রভুকে ভাসাচ্ছেন। তাহলে আপনারা কোন জায়গায় পৌঁছাচ্ছেন? আপনাদের কাছে নিবেদন রইল, এমন কিছু কাজ করুন যে কাজটা করলে হিন্দু সনাতন ধর্মের উপরে কেউ দাগ দিতে না পারে, যে কাজটা করলে হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারি। আমরা গর্ব করে যেন বলতে পারি আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। যেটা বলেছিল কে না, আমেরিকাতে সম্মেলনে গিয়ে চিৎকার করে বলেছিল বিবেকানন্দ, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। এটা যেন গর্ব করে বলতে পারি। অগণিত ভক্তের অগণিত তালি হরিবাসরকে সুন্দর করে তুলুন। কালিয়নাগকে দমন করতে কৃষ্ণ যাবে, সবাই মিলে একসঙ্গে হাত তালি দিই, যে যেখানে বসে আছে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আনি বলিতে, পথ চলিতে আর বলিতে, খালি পথ চলিতে আজ বলিতে। একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আনি বলিতে, পথ চলিতে আনি বলিতে, একবার গাব গাব কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তবে কিছু মনে করবেন না, গানটা আমি গাইবো তার আগে বলি, সবাইকে আমি দেখতে পাচ্ছি, চালাক পার্টি যারা আছে তারা পথ চলিতে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের দিকে কম আছে, আমাদের দিকে বেশি আছে। যদি কোনো মেয়ের ঘুম আসে না কীর্তন শুনতে শুনতে, জীবনে মাথায় কাপড় নাই, ও তখন পথ চলিতে কথা বলিতে। পাশের মেয়েটা বলে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন লম্বা হয়ে পড়ে যেও না, যখন তুলে নিয়ে যেতে হয়। এই যে সবাই মায়েরা লক্ষ্য করুন, আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 বছর, কিন্তু তার আগে কি আমি কীর্তন করতাম না? আমি কীর্তন করেছি 20 বছর। প্রশ্ন রাখবেন কোথায় করছিলেন? বহু জায়গায় করেছি। ফোনের ব্যবস্থা ছিল না তখন। আপনাদের কাছে নিবেদন রইল, ফোন দূরে গিয়ে করতে হতো, দোকানে দোকানে থাকতো, কাছে থাকতো, বাড়িতে বাইনা করতে আসতে। ঝাড়খণ্ডের একটা জায়গাতে আমি প্রতি বছর গান করতাম রামনবমীর সময়। ভালো করে শুনবেন, রামনবমীর সময় গান হতো, পরপর 7 বছর গিয়েছিলাম। 4 দিন করে গান হয়, 3 রাত্রি 1 দিন কুঞ্জবর্ণন, 4 দিন। তো কমিটির ছেলেদেরকে বললাম, দাদা প্রতি বছর আমি আসছি, আর আমি আসবো না, এবার পাল্টে দিন। ওরা বলতো এবছর একজন ব্যক্তি নিয়ে এসেছি, আপনি দেখবেন। বলে কিরকম?
বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত তো ওদের রামায়ণ পাঠ, আর 6টার পরে ওই 8-9টা পর্যন্ত কীর্তন হতো। তো আমাকে বললো একজন 80 বছরের লোক রামায়ণ পাঠ করবে, আপনি শুনবেন। আমার মনে হলো যেখানে দেখিবে ছাই উড়াইও দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্যের হতো। জ্ঞানী মানুষের কাছে বসলে কিছু জ্ঞানের কথা শোনা যায়। একটু বসি, মায়েরা এদিকে তাকাবেন, চেয়ারে বসে আছি, রামায়ণ পাঠ শুরু করলো 80 বছরের মানুষ, আমার দিকে তাকাবেন। আচ্ছা, আপনাদের এইখানে যদি রাজাপুরে বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত রামায়ণ হতো, আর 6টা পরে আমার কীর্তন হতো, আপনার জোরে উত্তর দিন, আগে শাশুড়ির আসতো না বউগুলো আসতো? জোরে বলুন। 3টের সময় কার আসতো, শাশুড়ি না বউ? জোরে বলুন। শাশুড়ি না বউ? বাচ্চাগুলো আগেই বলে দিচ্ছে, পাকা বাচ্চা আছে। শাশুড়ি কেন আসতো বলুন তো? বউগুলো কি বলা বলি করতো? ঘরে বসে বসে কি করছেন, খালি গুড় 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 করছেন, খালি ঘরে বসে বসে। মানে কোন রকমে ঘর থেকে বের করতে পারলেই বাঁচি। এখন লক্ষ্য করুন মায়েরা, একটা নাতনি তার ঠাকুমাকে, একটা নাতনি তার ঠাকুমাকে আঙুল ধরে ধরে এনে বসিয়েছে। রামায়ণ শুরু হলো, রামায়ণ শুরু হলো, টাকা রামায়ণ শুরু হলো, গল্পটা বলতে দিন। রামায়ণ শুরু হলো, হঠাৎ দেখছি বুড়িমা পা লম্বা করলো। রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন। আমার কীর্তন শুরু হলো, উনি জোরে জোরে নাক ডাকতে শুরু করলেন। বাবা রে! কীর্তন যখন শেষ হয়ে গেল, পরের দিন এসে বুড়িমা বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন কি ভালো। আমরা, বুড়িমা তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে, আমি একটা জিনিস বুঝেছি, কেউ বুঝুক আর না বুঝুক, বাড়িতে ঘুমোয় 3টে করে ফ্যান চলে, ছেলেরা আমার খুব ভালোবাসে, 2টো করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে। আমি মনে মনে ভাবলাম, যাক, লাভ তো কিছু হয়েছে। এবার যিনি রামায়ণ পাঠ করছে তাকে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। সঙ্গে সঙ্গে রামায়ণ পাঠে বলছে, বুড়িমা বুঝতে পেরেছো তো? বলে, 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম বাবা, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন রামায়ণ পাঠক রেগে বললেন, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। তাই বুঝবেন ভালো করে, জীবন সুন্দর হবে। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে। পথ চলিতে পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, একবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আরে বলিতে, কৃষ্ণ মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, সানে মুখে আধার রাতি, তুমি যে পথ জাতি। আজ সম্মুখে আধারি রাতে, তুমি যে পথ যাতে। ও যে সানে মুখে আধার রাতি, তুমি যে পথ জাতি। উজানি সর্বকে আধার রাতি, তুমি যে যোগ পথ জাতি। ভাইরা, এই যে আপনাদের রাস্তায়, আপনাদের প্রত্যেকটি স্টেজে স্টেজে গান করছি, আপনার নিবেদন রাখবেন, আমাকে আশীর্বাদ করবেন। প্রচন্ড চাপের মধ্যে আমি আছি। 365 দিনের মধ্যে 320 দিন 30 দিন গান গাইতে হয়। আমি বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম, আমরা 7 জন বন্ধু। বিএড করেছিলাম, কিন্তু 7 জনের মধ্যে 6 জন ছেলে মেয়ে যারা আছে তারা এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা, একজন প্রফেসর। কিন্তু আমি নই। আমি যখন কীর্তন করতাম, ওরা আমাকে ঠাট্টা করে বলতো, প্রদীপ তুই কি করলি? আমরা তো সরকারি চাকরি নিলাম, আর তুই কি করলি? আমি ওদেরকে বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হতে পারলাম। আপনারা আশীর্বাদ করবেন। এখন কিন্তু
এখন সেই বন্ধুগুলো আমাকে ঠাট্টা করে না, বলে কি তুই এমন একটা রাস্তায় গেছিস, এত মানুষ আকুল হয়ে ছুটে আসে জ্ঞান অর্জন করার জন্য, আশীর্বাদ কর আমাদেরকে পরের জন্মে যেন তোর মতো প্রতিদিন মালা পড়তে পারি। বললাম চেষ্টা করবি, নিশ্চয়ই হবে। সবাই মিলে মায়েরা হাত হাতে হাতে শানি মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। আজ সম্মুখে আঁধারি রাত্রে, তুমি ওগো পথ তুলে যাত্রী। শানি মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। উজানে চলে মুখে জাতি, তুমি যে যোগ পথ যাত্রী। কথা বলিতে পথ চলিতে কৃষ্ণ পথ ধরিতে আরে বলিতে, পথ ধরিতে আরে বলিতে, পথ ধরিতে আরে বলিতে। রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঘুম আসছে তাদের কি। প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে না। শুনবেন ভালো করে, আপনারা বাড়িতে পরীক্ষা করে দেখবেন, আপনাদের গাভীর যদি নতুন বাছুর হয়, তাহলে বাছুরটা যেদিকে দৌড়ে দৌড়ে যাবে, গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন দৌড়াবে। কেন দৌড়াবে? যদি বাই চান্স বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, এই জন্য গাভী পাগলের মতো ছুটবে তার গাভীকে রক্ষা করার জন্য। আপনারা যদি কেউ প্রাণ মন দিয়ে ভগবানকে ডাকতে পারেন, যদি রাস্তায় যেতে যেতে উল্টো পথে চলে যান, কুপথে চলে যান, ভগবান গাভীর মতো আপনার পেছন পেছন ছুটবে আপনাদের ভক্তকে রক্ষা করার জন্য। এই জন্য বাবা ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। আস্তে একটা একটা করে তত্ত্ব বলে দিয়ে যায়। কৃষ্ণকে ডাকছেন, কৃষ্ণ আসল, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। এখন দেখুন, যেই না কালিয়ানাগ কষ্ট দেয় ভক্তদেরকে, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে কালিয়ানাগ তুমি আমার শিষ্যদেরকে কষ্ট দাও, সখাদেরকে কষ্ট দাও, ভক্তদেরকে কষ্ট দাও, আজকে আমি কালিয়ানাগকে দমন করব। দাদা বড়াইয়ের জন্মদিন বাড়িতে এত উৎসব, কৃষ্ণ গিয়ে মাকে বলছে, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। তুমি আমায় সাজায় দাও, মা সাজায় দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আগুই আমার কষ্টে যেমন সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। বলতে না আমার সময় হলো, সাজায় দাও, মা সাজায় দাও। আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজায় দাও, মা সাজায় দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার কষ্টে যেমন সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাতৃদার দুধের বালায় আছে, সাজায় দাও, মা সাজায় দাও। আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার কষ্টে যেমন সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওকে যাবার সময় হলো, আমার আর যে ধৈর্য ধরে ওকে যাবার সময় হলো, আমি আর যে ধৈর্য ধরি না, ওকে যাবার সময় হলো। আমি আর যে ধৈর্য ধরি না। আমার সাজায় দাও, সাজায় দাও। মায়েরা বলবেন তো, আপনাদের বাড়িতে কারো জন্মদিন, সেদিন যদি আপনার ছেলে বলে আমি স্কুলে যাব, কারা কারা যেতে দেবেন? হাত তুলুন। যেতে দেবেন আপনারা?
বাড়িতে অনুষ্ঠান হলে কি বলবেন? যদি পরীক্ষা হয় তবে যেতে দেবেন, তাছাড়া কিন্তু স্কুলে যেতে দেবেন না। কেন, কি বলবেন? আজকে বাড়িতে কত লোকজন আসা যাওয়া করবে, কত ভালো ভালো খাবার হবে, আজকে তুই যাবি কেন বাবা? আজ যেতে দেবো না। মা কি করে? যশোমতী বলছে, গোপাল আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ তোকে যেতে দেবো না। কেন জানিস? 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাজি সাজি নয় কাজ নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার তুই যে আমার মা বলা ধন। ওরে গোপাল মায়েরা উলুধ্বনি। তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, তুই যে তুই ছাড়া আর কে আছে বল, তুই যে তুই ছাড়া বল কে আছে। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। সাজে সাজে নয় কাজ নাই রে, তুই যে আমার একলা গোপাল। মা যশোদা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ মা যশোদাকে বলছে তুমি স্বার্থপর। বলে কেন? তুমি আমার কথা ভাবলে, আমি যার কথা ভাবাই তার কথা তুমি ভাবলে না। বলে কার কথা ভাববো? শোন, কার কথা ভাববো বল। কৃষ্ণ বলছে, মা নব লক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। মাগো নব লক্ষ ধেনু দলিকে জগাবে তৃণদল। বাবা, আমার জন্য নবলক্ষ। আচ্ছা মায়েরা বাবারা কিছু মনে করবেন না, কৃষ্ণ লীলা শুনছেন বহুদিন ধরে, হাত তুলে বলুন তো, কৃষ্ণের বাবার নবলক্ষ ধেনু সত্যি কি নবলক্ষ ধেনু ছিল? একটাও মরে নাই, না একটারও বাচ্চা হয় না। আপনাদের দক্ষিণ দিনাজপুরে এক ব্যক্তির 20টা নাকি গরু ছিল শুনলাম। তা 20টা কি সবসময় থাকে? 19টা হয় না, 25টা হয় না, মরে কিংবা বাচ্চা হয়। আমরা শুনে আসছি সবসময় কৃষ্ণের বাবার নবলক্ষ ধেনু আছে। আসলে তত্ত্ব কি? নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য, নবলক্ষ নয়। কৃষ্ণ গোচারণে যেত, গরু চড়াতে। গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালন, মানে তার ভক্তদেরকে কে কোথায় কষ্ট দিচ্ছে ভগবান তার জন্য ছুটে ছুটে বেড়াতো। গৌচারণ, গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা। মা নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। নব লক্ষ ধেনু দলিকে জগাবে তৃণদল। নবলক্ষ ধেনুর দল, কে যোগাবে তৃণদল। উঠাতে নব লক্ষ ধেনুদল, কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে, গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি। ওমা ঘরে রইতে পারি না, মাগো ঘরে রইতে পারি না। ঘরে রইতে পারি না। ঘরে রইতে পারি না। যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, মাগো ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, উঠাতে ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না। আজ গৃহ মাঝে, গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি। মায়েরা, ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ঘরে থাকতে পারে না। এইদিকে তাকাবেন, ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে ছুটে আসে।